বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পুরো বাংলাদেশ সহ বিশ্বে এক মজলুম জনপদের নাম হলো গাজা, ঠিক কিনা বলেন? গতকালকে পরশু এক বাবা তার অভিব্যক্তি এভাবে ব্যক্ত করেছে যে আমি আমার ছেলেকে দাফন করে এসেছি মাথা ছাড়া। এখানে আমাদের আর বক্তব্য দেওয়ার মতো কিছু থাকে না। এখন একটাই পথ, সেটা হলো আমরা দোয়ার জায়গায় দোয়া করব। সবচেয়ে এখন আমাদের সবার উপরে জিহাদ ফরজ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? নামাজের মাসালা আমরা যেভাবে এতদিন শিখেছি, এখন থেকে জিহাদের মাসালা এইভাবে আমাদেরকে শিখতে হবে। ওযু ভাঙ্গার কারণ আমরা যেভাবে এতদিন শিখেছি, এখন থেকে জিহাদের মাসালাগুলা আমাদের প্রত্যেক মুসলমানকে এইভাবে শিখতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করে যদি সবকিছুর সমাধান হতো, তাহলে আদম আলী ইসলাম থেকে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মানব যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 23 বছরের নবুয়তী জিন্দেগিতে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তাহলে বোঝা গেল সব সমস্যার সমাধান দোয়া নয়, সব সমস্যার সমাধান জিহাদকে একমাত্র ফরজ করা হয়েছে সন্ত্রাস দমন করার জন্য। আজকে আমরা শুধু ইসরায়েলের কথা বলি। ইসরায়েল তো হলো লেজ সাপের, আর মাথা হলো আমেরিকা। সাথে সাথে আমরা এটাও মনে রাখবো, আমাদের পার্শ্ববর্তী দেশও আমাদের জন্য আরেক আমেরিকা হিসাবে রূপ নিচ্ছে। আমাদের ইতিমধ্যে ভারতের মুসলমানদের উপরে কচু কাটা চলতেছে, গরুয়ের মতো জবে করা হচ্ছে, ওয়াকফ স্টেট বাতিল করা সহ। অর্থাৎ আমরা দলাদলি করি ঠিক। আজকে আমরা অনেকে মনে করতেছি এটা ইসলামী আন্দোলনের প্রোগ্রাম, আমরা মনে করতেছি এটা উলামায়ে কেরামের প্রোগ্রাম। মনে রাখবেন একটা কথা, যখন বিধর্মীরা আমাদেরকে পিটায়, সুন্নি ওয়াহাবি বলে পিটায় না, কথা বলেন। বিধর্মীরা যখন আমাদেরকে পিটায় মারে, তখন মুসলমান হিসাবেই মারে। আমরা দলাদলি করতে 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 এখন আমরা এমন পর্যায়ে পৌঁছি, প্রতিজন মানুষ আমরা একটা দল হয়ে গেছি। কেন আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না? এক কথা মনে রাখেন, আমাদের হাতের আঙ্গুল 5টা আলাদা, কিন্তু আমরা যখন খাইতে যাই তখন হাতের আঙ্গুল সবগুলা সমান হয়, লোকমা উঠে। আমরা এক কথা মনে রাখবো, আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুস্তাকা কুল্লু। দুনিয়ার সমস্ত মুসলমানগুলো একটা দেহের মতো। মাথা ব্যথা হলে যেমন পুরো শরীরে ব্যথা হয়, চোখের ব্যথা হলে যেমন পুরো শরীরের ব্যথা হয়, তদ্রূপ ভাবে একজন মুসলমান আজকে যদি আরকানে নির্যাতিত হয়, গাজায় নির্যাতিত হয়, ভারতে নির্যাতিত হয়, পৃথিবীর যে প্রান্তেই যে কোনো মুসলমান নির্যাতিত হবে, প্রতিটা ইমানদারের কলিজায় আঘাত লাগতে হবে। সাথে সাথে বক্স মাহমুদের ব্যবসায়ী বৃন্দদের কাছে আমাদের আবদার, আপত্তি 2 দিন 5 দিনের জন্য নয়। আপনারা ব্যবসা করেন, আমরা দোয়া করি আপনাদের ব্যবসার ভিতরে বরকত হোক। আজীবনের জন্য প্রতিজ্ঞা করেন, ইসরায়েলি কোন পণ্য আমরা বিক্রি করব না। আমরা আপনার দোকানে গিয়ে চেক করব কেন? আপনি আপনার ইমানকে চেক করেন। আপনি তো কোক বিক্রি করতেছেন না, আপনি তো মুসলমানদের রক্ত বিক্রি করতেছেন। এরা এই অর্থ নিয়েই তো আমাদের গাজা ভাইদের উপরে পুম্পিং করে, আক্রমণ করে। আমরা সবাই অনলাইন অ্যাক্টিভ। আমরা দেখেছি গত 3 দিন আগে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজান দেওয়া অবস্থায় শহীদ হয়ে গেছে। ওদের রোজা ছাড়া ইফতারি, সাহারি ছাড়া ইফতারি করতেছে, সাহারি ছাড়া রোজা রাখতেছে, আর ইফতারের সময় এরা শহীদ হয়ে যাচ্ছে। আমি শেষে একটা ঘটনা, একটা গল্প বলে আপনাদেরকে কথা শেষ করি। এক ঘরে ইঁদুরের সাংঘাতিক উৎপাত। স্বামী স্ত্রী 2 জন পরামর্শ করে একটা ইঁদুরের মেশিন বসাইছে, সিডি বসাইছে, একটা ইঁদুরের মারার জন্য একটা মেশিন বসাইছে। রাত্রের অন্ধকারে হঠাৎ করে মেশিনে আওয়াজ করছে, স্বামী স্ত্রী মনে করছে ইঁদুর পড়ছে, কিন্তু হয়েছে কি, আসলে পড়ছিল সাপ। যখন অন্ধকারে হাত দিতে গেছে, সাপে ছোবল দিছে, স্বামীকে হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু এর আগে ওই ঘরে মুরগি ছিল, বিড়াল ছিল, এরপরে ছাগল ছিল, গরু ছিল। ওই ইঁদুরটা বিড়ালের কাছে গিয়ে বলছে যে ভাই, এইখানে তো মেশিন বসানো হয়েছে, আমার উপরে যে কোনো বিপদ আসতে পারে, কি করা যায়? বিড়াল বলছে যে এটা তোমার জন্য, সাবধানে থাকো। এরপরে সবার কাছে সে একে একে গেছে, কিন্তু কেউ তাকে সাপোর্ট করে নাই। শেষ তো সবার
জীবন চলে গেল কিন্তু জীবনটা বেঁচে গেল। আমরা মনে রাখবো, আমি গল্পটা পুরো বলতে পারিনি সময়ের কারণে, এক কথা মনে রাখবো, আমরা যে কোনো প্রতিবাদে রক্ত পড়াই দিব আগে খান জনাব ইনশাআল্লাহ। বলেন, যদি আপনি দলাদলি করেন, এখনো যদি সুন্নি ওয়াহাবি পাবেন, এখনো যদি আলেম গায়রে আলেম পাবেন, এই সময় আর এখন আমাদের হাতে নাই। সর্বসম্মতিক্রমে ফতোয়া, বর্তমানে মুসলমানদের উপরে হজ ফরজ হয়ে গেছে, জিহাদ ফরজ হয়ে গেছে। এখন আর সেই খাবারের শেষে শুধু মিষ্টি খাওয়া সুন্নত না, এখন মুসলমানদেরকে রক্ষা করার জন্য পুরো পৃথিবীর সমস্ত মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়েছে। আমরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকবো, দোয়ায় ওদেরকে রাখবো, নিজেকে গঠন করব এবং জিহাদের ফরজিয়ত জানবো এবং প্রত্যেক ব্যবসায়ী ভাইকে আমরা অনুরোধ করব, আবদার করব, আপনারা ইসরায়েলি পণ্য কোনটা আপনাদের দোকানে লিখে দেন যে ইসরায়েলি পণ্য এখানে বিক্রি হয় না। আল্লাহর কসম করে বলি, আপনি এটা লিখে দেন, আপনার বেচা কিনা আরো বেশি হবে। আমরা জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ পৌরসভা উপজেলার পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল, এই র্যালি এবং এই গাজার পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আমরা ইমানের তাগিদে এখানে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে কবুল করেন। আমরা কিয়ামতের ময়দানে অন্তত আল্লাহকে তো এটা বলতে পারবো, আল্লাহ আমরা অন্তত একটু বিক্ষোভ করেছি। আজকে পরশুরামও হয়েছে, সেখানেও আমরা ছিলাম। যেখানেই শুনি আমরা কোন দল মত নির্বিশেষে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।